রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আমার সকালটা শুরু হয়ে গেছে কিন্তু অনেক আগে, ভোর 4:30 থেকে আমার মর্নিংটাই শুরু হয়ে গেছে। কাজটা যখন বেশি থাকে একটু মর্নিংয়ে ওঠার চেষ্টাই করি। আর এগুলো হচ্ছে আমার মন ছুঁয়ে যাওয়া এক একটা অংশ, যেটা আমি সকালবেলায় কোনোভাবে মিস করতে চাই না। আর ফুল তুলে ভগবানের সেবা ছাড়া যদি অকারণে ফুল তুলে যেখানে সেখানে ফেলে দেওয়া হয়, বা কেউ যদি অকারণে, অনেকে হয় না যে ভালো লাগলো তুলে ফেললো, কিন্তু আমার যেন কেমন জানি না মনে হয় যেন একটু নিষ্ঠুর প্রকৃতির আমার মনে হয় বারবার। তো যাই হোক, আমি চেষ্টা করলাম এই সময়টা একটু মর্নিং টাইমটা একটু প্রকৃতি দেখে মনটাকে ভালো রাখতে, আর তারপরে ফিরে এলাম কাজে। তো কাজ শুরু করে দিয়েছিলাম তখন 4:30 উঠে ফ্রেশ হয়ে আর কাজ শুরু করে দিয়েছি। পুজো পাঠের দায়িত্ব সব মর্নিং টাইমটা তো মায়েরই থাকে, তো মা বাকিটা সামলাচ্ছিল। আর আমার পোশাকগুলো যেহেতু আগের দিন রাতের বেলায় অনেকটা রাত করেও আমি ঘুমিয়েছিলাম, আয়রনের কাজ ছিল না, আর আজকের এই জিনিসগুলো ডেলিভারি দেওয়ারও রয়েছে, কোরিয়ার আসবে, তাই আমার আয়রনের কাজকর্মগুলো করতে হবে। সকালে উঠে আমি বাকি অন্য ড্রেসের, অন্য অর্ডারের কাজের যে পোশাক বানানো হচ্ছে সেগুলোরও সেলাইয়ের কাজ করে রেখেছি। ধীরে ধীরে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। একা তো একটু মুশকিল হয়ে যায় যে কিভাবে যে আমি দেখাই, কখন যে আমি ক্যামেরা বন্দি করি, আবার কখন কাজ করি, তো এগুলো মাথার মধ্যেই অনেক সময় থাকে না। তো এই দেখো, এখানে অনেক ছোট ছোট পোশাক, এটা আমাদের রেগুলারই কাস্টমার, মানে ওর 8 ইঞ্চি রাধাকৃষ্ণ রয়েছে, একটা ছোট্ট বোন, ভীষণ মিষ্টি একটা ছোট্ট বোন। তো ও নেয় রেগুলারের কাস্টমার, তো তো ওর 4 ইঞ্চি রাধাকৃষ্ণও রয়েছে। আর ওর ড্রেসটা আমি অনেক দিন হলো, আমি যখন থেকে কাজ শুরু, ও কিন্তু তখন থেকেই আমার সঙ্গে জুড়ে রয়েছে। আর এই ড্রেসগুলো ওর 4 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য যাচ্ছে। তো দেখো আমি এখানে কত পুচকে পুচকে ড্রেস বানিয়েছি, এখনও পর্যন্ত এর থেকে আর ছোট ড্রেস আমি বানাইনি, এটাই আমার বানানো সব থেকে ছোট ড্রেস। আর ছোট ড্রেসগুলো দেখো কিভাবে বানিয়ে রাখতে হয়েছে, তো সবটাই এখন এলোমেলো হয়ে আছে। ফাইনালি আমার সমস্ত ড্রেসগুলো এখানে আয়রন করা হয়ে গেছে। আর এগুলো যেহেতু আগে থেকেই আমি অর্ডারটা দিয়ে নিয়েছিলাম, তাই কিন্তু আমি অর্ডারটা কাজ করেছি। দেখো, এটা রয়েছে 8 আর 9 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক এখানে রয়েছে। এটাও রয়েছে 8 আর 9 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক। আর এটা রয়েছে 7 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক। এটা রয়েছে গোপালের পোশাক। আর এখানে রয়েছে এটা 4 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক, সবটাই অ্যাটাচ রয়েছে, চলি সমেত অ্যাটাচ রয়েছে। কারণ দেখছো যে কোমর কাঞ্চনি আর চলি দুটোই কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, হারিয়ে যাওয়ার ভয় থাকে। তো এই ভয়টা যেন মানে না হারিয়ে যায়, তার জন্য আমি ড্রেসটা অ্যাটাচ করেছি। আর এই দেখো, এটা রাধারানীর মানে 4 ইঞ্চি রাধারানীর লেহেঙ্গা। তো এর স্টাইলটাও ঠিক একই রকম রাখার চেষ্টা করেছি। আর এই ছোট্ট ছোট্ট কাজগুলো প্রচণ্ড সময় লাগে, প্রচণ্ড সময় লাগে। আর দেখো এখানে এই যে লেহেঙ্গাটার ডিজাইনটা দেখো কিভাবে রাখা হয়েছে, সিম্পল রাখা হয়েছে। আর এখানে যে ধুতিটা রাখা হয়েছে, ধুতিটা এখানে কিন্তু ভেলক্রো লাগানো রয়েছে, এগুলো পুরো ধুতিটা খোলা যায় যাচ্ছে। 9 ইঞ্চি রাধাকৃষ্ণের পোশাক কিন্তু এটা। তো এখানে চলিও রয়েছে আর গলবস্ত্র রয়েছে। আর দেখো এখানে যে ড্রেসটা রেডি করা হয়েছে 9 ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য, সেখানে কিন্তু ধুতিটা অন্যরকম, ধুতিটা পুরো রেডি ধুতি রয়েছে। তো রেডি ধুতির সঙ্গে আবার এই গেল কোমর কাঁচনি। তো এই ড্রেসটা আমি সবুজ রঙের ফেব্রিক দিয়েও বানিয়েছি, আর এটা স্কাই ব্লু আর হোয়াইটের কম্বিনেশানে এই ড্রেসটা আমি বানালাম এবারে। তো এটা বেশ সুন্দর লাগছে। দেখো যে এখানেও চলি রয়েছে। আর এটা হচ্ছে রাধারানীর ব্লাউজ, এটা 8 ইঞ্চি রাধারানীর জন্য ব্লাউজ রয়েছে। এটা ব্যাক সাইড, ফ্রন্ট সাইডটা দেখো কত ছোট্ট, দেখছো যে এই ছোট ছোট কাজগুলো করতে ভীষণ রকম প্রবলেম হয়। তোমরা অধিকাংশ দেখবে যে 8 ইঞ্চি বা ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণের পোশাকগুলো পাওয়া ভীষণ মুশকিল হয়, কারণ ওই একটাই সমস্যা যে
বানাতে এর প্রচুর সময় লাগে, প্রচুর। তো দেখো এখানেও একই স্টাইলে আমি বানিয়েছি, যেটা কয়েকদিন আগে থেকেই আমি এইভাবে বানাচ্ছি। তো কয়েকটি ড্রেসে আমি এই একই রকম বানিয়ে দিয়েছি। তো এটা যাচ্ছে 9 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য এই ড্রেসটা। তো এখানেও এই দেখো, এই যে একটা ড্রেস বানিয়েছে, এটা 4 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য। দেখো এর দুদিটা যেভাবে অ্যাটাচ করেছি, একইভাবেই এটাও ঠিক দেখছো যে সেম একই প্রসেসে দেওয়া আছে। এর কোমর কাঞ্চনি নেই আর এর কোমর কাঞ্চনিটা আছে। তো এইভাবেই ড্রেসগুলো বানিয়েছি। আর রাধারানীর লেহেঙ্গাটার ডিজাইন দেখো, সেটাও একই রকম রাখার চেষ্টা করেছি। তো এখানে দুটোই 7 ইঞ্চি, এই দুটোই 4 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য রয়েছে। আর আমি না সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে রেখেছি, কারণ কোনোভাবে যদি একটা হারিয়ে ফেলি খুব সমস্যা হয়ে যাবে। তাই আমি কিন্তু এগুলো মানে ঠিক গুছিয়ে মিলিয়ে নিলাম যে ঠিকঠাক আছে কি না। তো আজকের এই ড্রেসগুলো রেডি করা মানে আগের দিনেই রেডি করা হয়েছে। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর কিছু আমি কাজ এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো কাজটা সকালবেলায় যে মানে আয়রনের কাজটা বাকি ছিল, তো সেটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু কোরিয়ারের সময় হয়ে আসছে, তো ওরা নিয়ে যাবে, যার জন্য আমি তাড়াতাড়ি প্যাকিংটা করতে হবে, সবটাই প্যাকিং হয়ে যাবে। আর আমি যেহেতু আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে ছোট ড্রেস আর বানাচ্ছ না, তো সত্যি ছোট ড্রেস বানানো হচ্ছে না। আর এগুলো যেহেতু আগে থেকেই অর্ডার দিয়ে রাখা হয়েছিল, তাই আমি ড্রেসটা কমপ্লিট করে দিলাম। আর এবারে কিন্তু ছোট ড্রেসের অর্ডার আর নেওয়া হবে না। তো 10 ইঞ্চি পর্যন্ত মোটামুটি অর্ডার নেওয়া হবে। এরপরে হয়তো 10 ইঞ্চিও বাদ দেওয়া হবে, কিন্তু আপাতত এইভাবেই আমি মোটামুটি জানালাম যে কখন কি চেঞ্জ করা হচ্ছে সেটা জানিয়ে দেব। আর অবশ্যই ভিডিওগুলো দেখো। আর দেখো এখানে যে এত ছোট্ট যে ড্রেসগুলো না, তোমরা মানে দেখবে যারা হয়তো বানায়, সম্ভবত এই ধরনের ড্রেসগুলো আপাতত আমার নজরে সেভাবে পড়ে না যে এই ড্রেসগুলো বানানোর ক্ষেত্রে। তো এখানে প্যাকেটটা তো আমি চটপট বানানোর চেষ্টা করছি, কারণ কোরিয়ারের যে ভাই আমার পার্সেলগুলো নিয়ে যায়, সে আজ লাকিলি বলল যে দিদি আজ আমি বাড়ি থেকেই পার্সেলগুলো রিসিভ করব। তো আমি তো খুশিতে ডগমগো, কারণ এই সৌভাগ্যটা হয় না অনেক সময়। মানে ইদানিং এমনটাই হচ্ছে, পার্সেলগুলো আমাকে গিয়ে অনেকটা দূরে গিয়েই পৌঁছে দিয়ে আসতে হচ্ছে। তো যখনও বলল যে আমি বাড়িতে আসছি পার্সেল নিয়ে যেতে, তো তখন মনে হলো না আজ তাহলে আমি একটু ড্রেসের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। অলরেডি অনেকটা ড্রেসের অর্ডার রয়েছে। আর এই মুহূর্তে আমি আরও একটা ড্রেসের কাজ শুরু করেছি, যেটা হচ্ছে দিল্লি থেকে এক দিদিভাই, সে তার কিন্তু রেগুলারই আমার থেকেই পোশাকগুলো নিত। তো ওই দিদিভাইয়ের 8 আর 9 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য একটা ডিজাইনার ড্রেস অর্ডার দিয়েছিল। প্রায় 20 দিন ওয়েট করিয়েছি দিদিভাইকে, আর ভালো লাগছে না যে আজ মনে করলাম না ফাইনালি দিদিভাইয়ের ড্রেসটা রেডি করে দেব। তো এখানে আমি যে ড্রেসটার কাজ করব সেটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের ওপরে। সম্ভবত ডিজাইনার ড্রেসের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো পেস্টিং বুকরম বা বুকরমের ওপরেই কাজগুলো হয়ে থাকতে দেখেছো হয়তো, বাট আমি চেষ্টা করি এগুলো কাপড়ের ওপরেই কাজগুলো করতে। তো যাতে আমাদের রাধা কৃষ্ণ যখন এই পোশাকগুলো ধারণ করবে যেন কোনো রকম কষ্ট না হয়, গরম বেশি না লাগে তাই। আর এখানে যেহেতু নেট লাগবে, তো আমি সমস্ত কালারের নেটগুলো মানে যা যা আমার লাগবে নেটগুলো দিয়ে আমি এগুলোকে কাটার জন্য সব কিছুই হাতের কাছে নিয়ে বসেছি। আর যারা চাইছো ড্রেস বানানোর জন্য, তো অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমার নম্বর দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু মেসেজ করো। কল করলে পাবে না, প্রয়োজনে আমি নিশ্চয়ই কল করে নেব, কিন্তু প্রথমে তোমরা মেসেজ করে অবশ্যই জানিও। আর দেখো এখানে ড্রেসটা সেলাইয়ের কাজ তো হয়ে গেছে। আর এটা হচ্ছে 4.5 ইঞ্চি থেকে একটু বড় 5 ইঞ্চি, পুরো 5 ইঞ্চি নয়, তবে প্রায় 5 ইঞ্চির মতন পাজামা। এটা শ্রীকৃষ্ণের জন্য চলি বানিয়েছি, ভীষণ ছোট্ট ছোট্ট, অনেক সময় এগুলো ওপেন চলিও রাখি। আর এটা হলো আমাদের রাধারানী, ছোট্ট রাধারানীর ব্লাউজ। তো যখন এরকম ছোট্ট ব্লাউজ হয় তখন আমি টিচ বোতাম লাগানোর চেষ্টা করি, তো টিচ বোতামই লাগিয়ে দেব।
আর ড্রেসটা তো এবারে আমি এখানে স্টোনগুলো লাগাবো। তো স্টোন লাগানোর জন্য আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আর আমি না কন্টিনিউ ফোনটাকে অন রাখতে পারছি না ক্যামেরা। তো এইভাবে আমি ধীরে, ধীরে স্টোনগুলো লাগিয়ে দেবো। আর স্টোন লাগানোর পরে কেমন দেখতে হয় আমি দেখাবো, দাঁড়াও। আর মানে এই সময়টা তো আমি সমস্তটাই হাতের কাছে নিয়েই বসলাম। তো দেখো ফাইনালি স্টোনগুলো লাগানো হয়ে গেছে। আর কি মিষ্টি দেখতে হয়েছে দেখো, কত সুন্দর লাগছে দেখো ড্রেসগুলো। আর এখানে রয়েছে রাধারানীর ওড়না রয়েছে, ওড়নার সাইডের বর্ডারটা সুন্দর দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে। আর এই বর্ডারটা মানে লেসটা আমার কাছে যখন অ্যাভেলেবেল থাকে তখন আমি সেটাকে কাজে লাগিয়ে দিই, কিন্তু এগুলো না সব সময় আবার পাওয়া যায় না, যেটা আমার কাছে ভীষণ একটা মানে মুশকিল হয়ে যায়। আর এখানে রয়েছে পাজামা শ্রীকৃষ্ণের, ব্যাক সাইডে দেখছো যে ভ্যালক্রো লাগিয়ে দেওয়া রয়েছে, তো অসুবিধা হয় না, সহজেই পরানো যায়। আর ওপরে রয়েছে কোমর কাঞ্চনি। আর এইভাবে চলিতেও একটা ছোট্ট স্টোন লাগিয়ে দিয়েছি। তবে এবারের মুকুটটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, আমার মানে ভীষণ ভালো লেগেছে মুকুটটা। দেখো একদম আগের থেকে একদমই আলাদা এই মুকুটটা। তো এই যখন গ্লুয়ের কাজগুলো হয় না, সুতো সুতো হয়ে লেগে যায় কাপড়ের ওপরে, তো সেগুলো ছাড়াতে বেশ অনেকটা সময় লেগে যায়। তো ব্যাক সাইড থেকে দেখো ফুল কভার হবে, কিন্তু ওপরের দিকেও খালি থাকে না, একদম সম্পূর্ণ কভার হবে। আর কতটা সুন্দর দেখতে লাগছে। আশা করি যখন আমাদের শ্রীকৃষ্ণ এই পোশাকটা ধারণ করবেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ থেকে মানে নজর ফেরানোই যাবে না। আর এটা 8 ইঞ্চি রাধারানীর জন্য হেয়ার উইগটা রেডি করা হয়েছে। সিম্পল হেয়ার রাখা হয়েছে, অনেকটা ঠেস রয়েছে, যেমন খুশি তেমনই ডিজাইন করতে পারো এই রকম হেয়ার উইগগুলো দিয়ে। আর আমার ড্রেসটাও কমপ্লিট হয়ে গেছে। এটা শ্রীকৃষ্ণের 8 আর 9 ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য কমপ্লিট। আর ড্রেস বানানোর পরে আমার যে কন্ডিশন দেখো, ঘরের হাল এমনটাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো পরের এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।